আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি। আমরা 100 রুলসের ধারাবাহিক আয়োজনের চতুর্থ পর্বে হাজির হয়েছি। আমরা আজকে 4 নম্বর রুলটি কি আছে দেখে নিব। তো চলুন দেখে নেওয়া যাক। ওকে, সো আমরা 1, 2, 3 তিনটা রুল অলরেডি শেষ করেছি। আজকে 4 নম্বর রুল। 4 নম্বর রুলে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা খেয়াল করব যে বিগত প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে এসেছে। আমরা প্রথম যে কোয়েশ্চেনটা দেখছি সেটা হচ্ছে আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবাভ। এখানে একটা সেন্টেন্সের একটা ওয়ার্ডের নিচে আমরা দেখতে পাচ্ছি, এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে। সেখানে বলা হয়েছে এটা আসলে কি প্রেপোজিশন নাকি অ্যাডভার্ব নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ। এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে দ্বিতীয় কোয়েশ্চেনে, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড হিয়ার, গো ইজ এ অ্যান। দ্যাট মিনস হচ্ছে এই গোটা আসলে কি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি নাউন নাকি অ্যাডভার্ব। সো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে নাউন আইডেন্টিফিকেশন। আর নাউন আইডেন্টিফাই করতে হলে আমাদের দুইটা জায়গায় একটু ভালো করতে হবে। সেটা হচ্ছে সাফিক্সটা চিনতে হবে আর আরেকটা হচ্ছে পজিশন চিনতে হবে। সো আমরা গত ক্লাসে সাফিক্সটা চিনেছিলাম। আজকে হচ্ছে আমরা দেখব পজিশন। সো আমরা এই যে দুইটা কোয়েশ্চেন দেখেছি, এই দুইটা কোয়েশ্চেন আমরা পারবো যদি আমরা নাউনের পজিশন সম্পর্কে ভালো ধারণা রাখি। সো আমরা দেখব এখন যে আসলে নাউনের পজিশন কোনগুলো, বা হচ্ছে সেন্টেন্সে নাউনের ব্যবহার বা বাক্য দেখে আমরা কিভাবে নাউনটা চিনতে পারি। সো এখানে আমরা প্রথমেই দেখি যে সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে নাউন বসে। সো আমরা প্রথমত যেই জিনিসটা দেখছি সেটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কে বসবে? নাউন বসবে। সো আমরা একেবারে দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছিলাম যে নাউনের আমরা ব্যবহারের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি, বাট আমরা আজকে একটু বিস্তারিত দেখব যাতে করে হচ্ছে আমরা সেন্টেন্সের কোথায় বসলে নাউন হয় আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি সহজে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে এক্সাম্পলটা সেটা হচ্ছে ইজ হচ্ছে ভার্ব। সো ভার্বের আগে আমরা জানি সেটা হচ্ছে কি হয়? সাবজেক্ট হয়। আর সাবজেক্ট হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি পার্টিসিপেশন হচ্ছে নাউন। আমরা গত পর্বে দেখেছিলাম TION, এই সাফিক্স থাকলে নাউন হয়। সো আমরা বলতে পারি সাবজেক্ট হিসেবে নাউন বসেছে, এখানে পার্টিসিপেশন হচ্ছে কি? নাউন। অ্যান্ড দেন আমরা একটু দেখি দ্বিতীয় এক্সাম্পলে, উই প্লে ফুটবল। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লে হচ্ছে কি? ভার্ব। আর এই ভার্বের পরে কে বসে? অবজেক্ট। সো আমরা এখানে যেই নাউনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফুটবল এখানে নাউন হিসেবে বসেছে, সেটা হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে। অ্যান্ড দেন পরবর্তীতে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। সো এখানে আমরা ছোটবেলা থেকেই কিন্তু আর্টিকেল চিনে এসেছি, সেটা হচ্ছে এ অ্যান্ড দি, এটা হচ্ছে আর্টিকেল। এই তিনটাকে আমরা জানি, এগুলো হচ্ছে আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। অ্যান্ড দেন অ্যাডজেক্টিভ আমরা পড়েছি নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাত্রা ইত্যাদি যদি বুঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। আর এই প্রেপোজিশন, এটা তো আসলে নতুন করে কিছু বলার নেই, আমরা সবাই চিনি ইন, অ্যাট, উইথ, বাই, আফটার, বিফোর, এগুলো হচ্ছে প্রেপোজিশন। সো এই প্রেপোজিশনগুলোর পরেও কি বসবে? নাউন বসবে। অ্যান্ড দেন পরবর্তীতে দেখতে পাচ্ছি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তো পসেসিভ অ্যাডজেক্টিভগুলো আমরা আসলে কি আমরা এর আগে বলেছিলাম আমাদের গত ক্লাসগুলোতে বা গত পর্বে, যেমন আমরা বলেছি মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটস, ওয়ান্স, হুজ, মনে আছে না? সো এই পজিটিভ অ্যাডজেক্টিভগুলোর পরে কি বসে? নাউন বসে। আমি আবার বলছি, সেটা হচ্ছে মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটস, ওয়ান্স, হুজ। আমরা যখন প্রোনাউন পড়বো সেটা আমরা লিখে পড়ার চেষ্টা করব এবং আরও বিস্তারিত জানার চেষ্টা করব। ওইটাতে আমরা যদি এখানে দেখি পজিটিভ অ্যাডজেক্টিভ যদি আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ পাই তাহলে হচ্ছে আমরা এরপরে নাউন বসাবো। সো আমরা একটু এক্সাম্পল খেয়াল করি, এক্সাম্পলগুলোতে কি কি আছে। এখানে দেখতে পাচ্ছি হি ইজ আ ক্রিকেটার, এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল আছে, আর্টিকেলের পরে ক্রিকেটার, এখানে হচ্ছে নাউন। অ্যান্ড দেন পরবর্তীতে দেখতে পাচ্ছি হি ইজ আ গুড ক্রিকেটার, এখানে আমরা দেখতে পাচ্ছি গুড হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসেছে। অ্যান্ড দেন পরবর্তী এক্সাম্পল আমরা কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আই অ্যাপ্রিসিয়েট ইউর অনেস্টি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউর, পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা বলেছিলাম মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটস, ওয়ান্স, হুজ, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কে বসবে? নাউন বসবে। অ্যান্ড দেন লাস্ট আমরা দেখতে পাচ্ছি ফ্রম, এখানে দেখতে পাচ্ছি লাভ কামস ফ্রম হেভেন, এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রম হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে কি বসবে? নাউন বসবে, তাই তো?
সো আমরা অলরেডি দুইটা নিয়ম দেখলাম এখানে। নাম্বার 1 সেটা হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কে বসে, নাউন বসে। আর পরবর্তীতে যেটা দেখলাম সেটা হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনের পরে কে বসবে, নাউন বসবে, তাই না? এইবার আসি আমরা একটু পরবর্তীতে খেয়াল করি, সেটা হচ্ছে দা এবং অফ, এই দুইটার মাঝখানে বা এই দুইটার চিপায় নাউন বসবে। তার মানে হচ্ছে দা এবং অফের মাঝখানে যদি কোনো একটা ওয়ার্ড আমরা দেখতে পাই সেটা কি হবে, নাউন হবে। তাহলে দা এবং নাউনের চিপায় কে বসে, নাউন বসে, তাই না? সো আমরা একটু খেয়াল করি, দ্য অ্যাটেন্ডেন্স অফ দ্য ক্লাস ইজ নোটিসেবল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দা আছে এবং এরপরে দেখো অফ আছে, এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স, এখানে অ্যাটেন্ডেন্সটা কি হিসেবে বসবে, নাউন হিসেবে বসবে। সো আমাদের সবাইকে মনে রাখতে হবে দা এবং অফের মাঝখানে কে বসবে, নাউন বসবে। অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করব সেটা হচ্ছে 4 নাম্বার, জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভের অবজেক্ট হিসেবে কে বসে, নাউন বসে। সো আমরা এখানে যে জিনিসটা খেয়াল করছি সেটা হচ্ছে জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি, যারা হচ্ছে নাউনের কাজ করে। অ্যান্ড দেন পার্টিসিপল 3 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরটা হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল। অ্যান্ড ইনফিনিটিভের পরে কে বসে, নাউন বসে। সো আর্টিকেল, সো পার্টিসিপল, জিরান্ড, এটা নিয়ে বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে বা হচ্ছে আমার পেজে ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখলে বিস্তারিত আর বুঝতে পারবেন কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল। কারণ এটা নিয়ে আমি অনেক বিস্তারিত আলোচনা করেছি ওই ক্লাসে, সবাই লিঙ্কে গিয়ে দেখে নেবেন। সো এখানে আমরা বলছিলাম ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপলের পরে কে বসবে, নাউন বসবে। যেমন এক্সাম্পল একটু খেয়াল করি, সেটা হচ্ছে রিডিং বুকস, এখানে আমরা দেখতে পাচ্ছি বুকস এখানে কি নাউন হিসেবে বসেছে। এরপর আমরা খেয়াল করছি টু টেল হচ্ছে কি ইনফিনিটিভ। সো টু টেল ইনফিনিটিভের পরে কি বসছে, নাউন বসছে। অ্যান্ড দেন আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে সুইমিং ইজ গুড ফর হেলথ। সো আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে এই ইজ হচ্ছে ভার্বের আগে কে বসছে, সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে কে বসে, নাউন, আর নাউনের পরিবর্তে কে বসে, জিরান্ড বসে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে জিরান্ড সাবজেক্ট হিসেবে বসেছে। সো এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, একটু লিখে রাখতে হবে যে জিরান্ড সরাসরি নাউনের কাজ করে, সরাসরি নাউনের কাজ করে, মানে নাউন না থাকলে আমরা জিরান্ডকে বসাতে পারবো। সো এটা একটু সবাই মাথায় রাখবেন আপনারা যে জিরান্ড নাউনের কাজ করে, যেহেতু নাউনের কাজ করে তাহলে আমরা মাথায় রাখবো যে যদি আমরা নাউন সেন্টেন্সে না পাই তাহলে জিরান্ডকে অ্যান্সার দিতে পারবো। বুঝা গেল? আশা করি সবাই এটা বুঝেছেন। সো আমরা এই 4টা জিনিস পড়লাম, 4টা নিয়ম একবারে ঠাড়া মুখস্থ করে রাখতে হবে। কি কি ভাইয়া? আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কে বসে, নাউন বসে। দ্বিতীয়ত আমাদেরকে মনে রাখতে হবে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনের পরে নাউন বসে। এরপরে মনে রাখতে হবে দা এবং অফের মাঝখানে নাউন বসে। অ্যান্ড পরবর্তীতে আমরা দেখেছি ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপলের পরে নাউন বসে। আশা করি আপনারা এটা খুব ভালোভাবে পড়বেন এবং আপনাদের মাথায় থাকবে। সো এই জায়গাটা আমরা দেখলাম যে আসলে নাউনের পজিশনগুলো। এখন আসলে আমরা দেখব যে বিগত সালে কিভাবে প্রশ্ন এসেছে। সো আমি প্রথম কোয়েশ্চেনটা এখানে দেখাচ্ছি। আপনারা জানেন আমি আমার 100 রুলস যে বইটা আছে, লিখিত যে বইটা আছে, সেই বইটা থেকে আমি আসলে আপনাদেরকে ক্লাস নিচ্ছি এবং পর্ব আকারে সেগুলো নিচ্ছি। সো রুল 4-এ আমরা শুধু রুল 4-ই দেখি নাই, আমরা এর আগেও পর্বে দেখেছি যে প্রতিটা নিয়মের পরে আমরা হচ্ছে কোয়েশ্চেনগুলো এক্সপ্লেইন করে দিয়েছি। সো আপনাদের কাছে যাদের কাছে বইটা আছে, আশা করি এই বইটা পড়লে আপনাদের যে বেসিক দুর্বলতা রয়েছে বা কম্পিটিটিভ এক্সামে আসলে কী ধরনের প্রশ্ন আসে এবং সেগুলো ব্যাখ্যা আকারে কীভাবে আসলে আমরা পড়তে পারি, স্বাভাবিকভাবে সবাই তো আসলে প্রাইভেট বা হচ্ছে আলাদা করে পড়ার সুযোগ পান না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই বইটা আপনার একটা টিউটর হিসেবে কাজ করবে। সো সেই জন্যই আসলে এই কাজগুলো আমি করেছি। সো তারপরেও আমি যেহেতু ক্লাসগুলো নিচ্ছি, আমি 100টা রুলের 100টা ক্লাস নিব। আপনারা যদি সবাই উৎসাহ দেন, আমার যে ক্লাসগুলো আছে সেগুলো যদি দেখেন, তাহলে হচ্ছে যে আপনাদের আশা করি আমার উৎসাহের সাথে আপনারাও উপকার পাবেন। সো আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, 1 নাম্বার যে কোয়েশ্চেন সেটাতে আছে দ্য মেজরিটি টু। সো আপনারা একটু খেয়াল করবেন, একটু আগে আমরা কিন্তু দেখে আসছি দি এবং অফের মাঝখানে নাউন বসে। সো এখানে আমরা টুকে না বসিয়ে যদি আমরা অফকে বসাই তাহলে কিন্তু আমাদের এটা কারেক্ট হয়ে যায়।
সো এটা একটু ক্লিয়ার করি, যখন দেখবেন সেন্টেন্স এরকম আন্ডারলাইন করে দেওয়া আছে এটাকে বলা হয় পিন পয়েন্ট এরর। এটাকে কি বলা হয়? পিন পয়েন্ট এরর। আর পিন পয়েন্ট এরর মানে হচ্ছে যেই পয়েন্টটাতে ভুল বা যে অপশনটাতে ভুল সেই অপশনটাই কি আপনার কি করতে হবে? অ্যান্সার করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি কোন অপশনে ভুল আছে। এখানে দা আছে, দা মেজরিটি আছে, এরপরে টু আছে। সো আমরা পড়েছিলাম দা এবং অফের মাঝখানে নাউন বসবে, দ্যাট মিনস এখানে টু না হয়ে অফ হওয়ার কথা। যেহেতু অফ এখানে নাই, দ্যাট মিনস এটা ভুল আছে, আর যেটা ভুল হবে সেটাই উত্তর হবে। ঠিক আছে, এখানে ভুল হওয়া সত্ত্বেও এখানে আমাদের অ্যান্সারটা হবে টু। আশা করি সবাই বুঝেছেন। এইবার আসি দ্বিতীয় কোয়েশ্চেনটায়। দ্বিতীয় কোয়েশ্চেনটা আমরা খেয়াল করব, প্রাইস লেভেল ডিপেন্ডস অন। এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানের আগে অন আছে। সো আমরা ছোটবেলা থেকে জেনে আসছি এই অনটা হচ্ছে প্রেপোজিশন, তাই না? তাহলে অন যদি প্রেপোজিশন হয়, প্রেপোজিশনের পরে কে বসবে? নাউন বসবে, তাই না? সো আমরা একটু আগে পড়লাম, তাহলে অন কনজিউম, কনজিউম হচ্ছে ভার্ব, হবে না। অন এ কনজাম্পশন, সো কনজাম্পশন এটা হচ্ছে আমরা আনকাউন্টেবল নাউন বলি, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল বসবে না। আবার এখানে দেখেন লর্ডস অফ দ্য, আমরা যদি ইউজ করি তাহলে এ লট অফ হবে অথবা কি লটস অফ হবে, আবার লটস অফের সাথে দা হবে না। সো আমরা এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার করব কি? অন দ্য কনজাম্পশন। সো এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা প্রেপোজিশনের পরে নাউন বসাবো। সো আমাদের এই জন্য অ্যান্সারটা হবে বি নাম্বার অপশন। এবার আসি 3 নাম্বার কোয়েশ্চেন। আমরা 3 নাম্বার কোয়েশ্চেন একটু খেয়াল করব। ওকে, 3 নাম্বার কোয়েশ্চেনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ গুড। এখানে আমরা দেখতে পাচ্ছি গুড, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? ছোটবেলা থেকে পড়ে আসছি হি ইজ এ গুড বয়। সো গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের পরে আমরা যে নিয়মটা পড়েছিলাম, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং প্রেপোজিশনের পরে কে বসে? নাউন বসে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর পরে নাউনকে বসাবো। অ্যাফিলিয়েট ভার্ব এটা হবে না, অ্যাফিলিয়েটস হবে না, অ্যান্ড দেন পরবর্তীতে অ্যাফিলিয়েটেড ইডি আছে, পার্টিসিপল হবে না। আমাদের অ্যান্সারটা হবে কি? অ্যাফিলিয়েশন। আর আমরা পড়েছিলাম TION থাকলে নাউন হয়, তাই না? আমরা মেবি গত পর্বে মানে তৃতীয় পর্বে 3 নাম্বার ক্লাসটা যারা দেখেছেন, আমি আবার একটু বলে রাখি এই বিষয়ে যে আপনারা যারা আজকের ক্লাসটা করছেন, আমি বলবো আপনারা ধারাবাহিকভাবে 1, 2, 3 এভাবে করে যান। ইনশাল্লাহ 100 পর্যন্ত যদি আপনি ক্লাসগুলো করতে পারেন, আপনার যেই ভয় রয়েছে কম্পিটিটিভ এক্সামে যারা পাস করতে পারেন না, আশা করি গ্রামার সাইডটা আপনি অটো পাস করতে পারবেন ইনশাল্লাহ। এরপরে আমরা খেয়াল করি পরেরটা, 4 নাম্বার কোয়েশ্চেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনটা খেয়াল করলে আমরা মোটামুটি বুঝতে পারবো, এ বিগ বিজনেসেস। সো বিজনেস হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হয় না। আর আরেকটা বিষয় হচ্ছে এ আছে আবার হচ্ছে এস বাই এস আছে। আমরা কি কখনো বলতে পারি এ বুকস? বলেন তো, এ বুকস এটা কি সঠিক না ভুল? এটা কি ভুল। তার মানে হচ্ছে এর সাথে এস বাই এস যুক্ত হয় না এমনিও। আর যেহেতু বিজনেস আনকাউন্টেবল নাউন, মনে রাখবেন আনকাউন্টেবল নাউনের সাথে আমরা এস বাই এস যুক্ত করি না, তাহলে বিজনেস যেহেতু আনকাউন্টেবল নাউন, এস বাই এস হবে না। এবার আসে আমরা ওয়ান বিজনেস, এই যে আনকাউন্টেবল না, এখানে আনকাউন্টেবল নাউন থাকার কারণে এখানে সংখ্যাবাচক শব্দ বসবে না। তাহলে হচ্ছে আমরা কি জানলাম? আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস হবে না, সংখ্যাবাচক শব্দ বসবে না। সো এই জায়গাটা আমরা একটু মাথায় রাখলেই আমাদের এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারি। সো বিজনেস যেহেতু নাউন, সাবজেক্ট হিসেবে এখানে বসেছে, তাহলে সাবজেক্ট হিসেবে কে বসবে? নাউন বসবে। এরপর আসি আমরা পরবর্তীতে 5 নাম্বার কোয়েশ্চেনে। 5 নাম্বার কোয়েশ্চেনে আমরা যে জিনিসটা খেয়াল করছি, এখানে দ্য ডিস্টার্ব কজ, এখানে কজ হচ্ছে ভার্ব। আমরা দেখতে পাচ্ছি কজটা কি? ভার্ব। সো আমরা জানি ভার্বের আগে কে বসে? সাবজেক্ট বসে। আর সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। এখন আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে একটা পরিস্থিতি বুঝাচ্ছে বা একটা জায়গা বুঝাচ্ছে বা একটা পরিবেশ বুঝাচ্ছে, ডিস্টারবেন্স। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি ডিস্টার্ব হবে না, ডিস্টার্বার হবে না, এইখানে হচ্ছে ডিস্টারবেন্স। সো আমাদের অ্যান্সারটা কি হবে? ডি নাম্বার অপশন। ওকে, এবার তাহলে আমরা খেয়াল করি 6 নাম্বার কোয়েশ্চেনটা। 6 নাম্বার কোয়েশ্চেনে আমরা খেয়াল করব, শুরুতে দা আছে, শুরুতে কি আছে? দা আছে। এবার অপশনে দেখি, দ্য এক্সিস্টেন্স অফ, দি এবং অফের মাঝখানে নাউন বসবে, তাই না? দেখেন তো মিলছে কিনা, দি এবং অফের মাঝখানে নাউন আছে কিনা? দি এবং অফের মাঝখানে নাউন আছে, তাই তো? সো আমরা দেখতে পাচ্ছি এই নাম্বার অপশনটা হতে পারে। এবার আসি বি নাম্বার, দ্য এক্সিস্ট অফ, না এখানে নাউন নাই, বাদ। এক্সিস্টিং, আইএনজি, আইএনজি নিতে পারবো জিরান্ড হিসাবে, বাট এখানে যেহেতু নাউন আছে আমরা কি আবার আইএনজি নিব? না, আমরা আইএনজি নেব না। অ্যান্ড এক্সিস্টেড ইডি, এইটা হবে না। সো আমরা দেখতে পাচ্ছি একটা অপশনই আছে, দি এবং অফের মাঝখানে কে বসবে? নাউন বসবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বার অপশন।
এরপরে আমরা খেয়াল করব 7 নাম্বার কোয়েশ্চেনটা একটু খেয়াল করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। দা এবং অফের মাঝখানে আমরা বলেছিলাম দা এবং অফের মাঝখানে কে বসবে? নাউন বসবে। সো রেস্টোরেশন আছে, রেস্টোরিং আছে, রেস্টোর্ড আছে, তারপর হচ্ছে রেস্টোরেবল আছে, তাই না? সো আমরা কাকে ইউজ করব? রেস্টোরেশন। সো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার হবে দা এবং অফের মাঝখানে নাউন। ওকে, সবাই কি বুঝতেছেন কিনা একটু জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের উপকার হচ্ছে কিনা বা আপনারা বুঝছেন কিনা। এরপর আমরা দেখতে পাচ্ছি 8 নাম্বার কোয়েশ্চেন, ফাউন্ড হচ্ছে ভার্ব। ফাউন্ড হচ্ছে কি? ভার্ব। সো আমরা যখন পড়ছিলাম নাউনের পজিশন পড়তে গিয়ে আমরা দেখেছি ভার্বের পরে অবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। সো অবজেক্ট হিসেবে আমরা নাউনকে বসাবো। যদি নাউনকে বসাই তাহলে এখানে ট্রাঙ্কুইল ইডি আমরা দেখতে পাচ্ছি টি-ওয়াই থাকলে নাউন হয়। মনে পড়ে কি গত ক্লাসের কথা বা গত পর্বের কথা? গত পর্বে আমরা যে সাফিক্সগুলো পড়েছিলাম সেই সাফিক্সের ভিতরে কিন্তু টি-ওয়াই ছিল। দ্যাট মিনস আমাদের অ্যান্সার কি হবে? ট্রাঙ্কুইলিটি। ওকে, সো আমাদের মাথায় রাখতে হবে যে ভার্বের পর অবজেক্ট বসে আর অবজেক্ট হিসেবে কে? নাউন বসে। সো 4টা অপশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা অপশনই নাউন আছে। সো আপনারা অবশ্যই সাফিক্স যেগুলো আছে এগুলো একটু মুখস্থ করে নেবেন যাতে করে খুব সহজেই এই জিনিসগুলো চেনা যায়। অ্যান্ড দেন 9 নাম্বার কোয়েশ্চেন আমরা খেয়াল করি। 9 নাম্বার কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি দা আর্টিকেলের পরে কে বসবে? নাউন বসবে, তাই না? আমরা যখন নিয়মটা পড়েছি যে আর্টিকেলের পরে কে বসে? নাউন বসে। সো আর্টিকেলের পরে যদি নাউন বসে তাহলে মোর এক্সাইটিং হবে না, আমাদের অ্যান্সার হবে কি? এক্সাইটমেন্ট। সো আমাদের অ্যান্সারটা সি নাম্বার অপশন। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন পরেরটা একটু যদি খেয়াল করি সেটা হচ্ছে ড্যাশ হ্যাজ বিন। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাশ হ্যাজ বিন দ্য মেজর ইম্পেডিমেন্ট। তার মানে হচ্ছে প্রথম আমাদের যে প্রধান বাধা সেটা হচ্ছে আমরা একটা সাবজেক্টকে বসাবো, সাবজেক্ট বসবে। তো সাবজেক্ট হিসাবে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপোর্টেশন আছে। কে আছে? ট্রান্সপোর্টেশন। তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপোর্টেশন বা এখানে আমরা পরিবহন হচ্ছে মেজর ইম্পেডিমেন্ট, পরিবহন হচ্ছে প্রধান বাধা। এই জন্য সেই অনুযায়ী আমাদের অ্যান্সারটা হবে কি? ট্রান্সপোর্টেশন। ওকে, আবার অনেকে বলতে পারে যে ভাইয়া আর থাকলে তো নাউন হয়, ট্রান্সপোর্টার। এখানে কিন্তু ট্রান্সপোর্টার কিন্তু মানে পরিবহনকারী কিন্তু বাধা না, এখানে পরিবহনটা হচ্ছে কি? বাধা। সো এই জন্য আমাদের অ্যান্সারটা হবে ট্রান্সপোর্টেশন। সো এই যে আমরা যে কোয়েশ্চেনগুলো সলভ করলাম এই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করতে পারবো তখনই যখন হচ্ছে যে আমরা নাউন এর যে আইডেন্টিফিকেশন, দ্যাট মিনস সাফিক্সগুলো চিনতে পারবো। এবং আজকের ক্লাসে যা পড়ালাম সেটা হচ্ছে পজিশন অনুযায়ী কিভাবে নাউন চেনা যায় বা একটি নাউন সেন্টেন্সে কোথায় বসানো যায় সেটা যদি জানি তাহলে হচ্ছে আমাদের এই জায়গাটা আর কোনো প্রবলেম হবে না। সো আজকের ক্লাস বা আজকের পর্বে আমাদের এতটুকুই আলোচনা ছিল। আপনারা আমাদের নেক্সট যে এপিসোডগুলো আছে সেগুলো ভালোভাবে নোট ডাউন করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এগুলো যদি আপনি রীতিমতো 100টি ক্লাস করেন আপনার ইংরেজির যেই বেসিক বা বেসমেন্টটা সেটা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।